চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়াতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কতদিন বাস মালিক পক্ষের এই অবরোধ চলবে কেউই সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না। তবে বাস মালিক কর্তৃপক্ষ জানান, সমাধান না হওয়া পর্যন্ত তারা মালিকরা নিজেদের বাস বন্ধ রাখবেন। তবে অভ্যন্তরীণ রুটের লোকাল বাস চলাচল করছে। ঢাকাগামী কিছু যাত্রী এক জেলা থেকে আরেক জেলায় ভেঙে ভেঙে ঢাকা পৌঁছানোর চেষ্টা করছেন। এতে করে যাত্রীদের দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে, সময়ও অপচয় হচ্ছে তাদের। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই রুটের বাস চলাচল বন্ধ থাকবে। গাড়ি সারাদিন চলছে, হুট করে রাত্রে জানতে পারলাম গাড়ি বন্ধ। কেন, কি কারণে, কি সমস্যা, এটা আসলে আমি নিজেও জানি না। বাস বন্ধ আর কি। ঢাকা যাওয়ার জন্য আসছিলাম, আসার পরে জানতে পারতেছি এরকম সমস্যা। কারণ কিভাবে ঢাকা যাবো সেটার বুঝতে পারতেছি না আর কি। লোকাল গাড়ি আছে, ভিআইপি গাড়িগুলো ভাড়া চাই দ্বিগুণ। আমাদের লোকাল গাড়িতে যেতে অনেক কষ্ট হয়। হঠাৎ করে জানাইলো বাস বন্ধ হয়ে গেছে, যার জন্য। দর্শক, এই বিষয়ে আরো জানাতে নাটোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, বাস চলাচল বন্ধে মানুষের ভোগান্তি কেমন দেখছেন? এছাড়া অচল অবস্থা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে আসলে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে জানাবেন আমাদের। নীরজ, যেমনটি আপনি বলছিলেন, আবারও দ্বিতীয় মেয়াদে মালিক শ্রমিক দ্বন্দ্বে কিন্তু নাটোর, রাজশাহী, চাঁপাই থেকে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে মালিক পক্ষরা। গত 22 এবং 23 তারিখে বাস চালক, সুপারভাইজার এবং হেলপারদের বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা কিন্তু তাদের কর্মবিরতি ঘোষণা করেছিল। সেই সুবাদে কিন্তু নাটোর থেকে কোনো গাড়ি, ভিআইপি গাড়িগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। তবে 23 তারিখ বিকেলে নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ জেলার যে শ্রমিক নেতারা রয়েছেন তাদেরকে নিয়ে মালিক পক্ষ ঢাকা একটি বৈঠক করেছিলেন বিকেল 3টায়। সেই বৈঠক থেকে বার্তা দেওয়া হয়েছিল শ্রমিকদেরকে যে তাদের বেতন বৃদ্ধি করা হবে। সেই সুবাদে কিন্তু 23 তারিখ বিকেলের পর থেকে শ্রমিকেরা তাদের কর্মবিরতি তুলে নিয়েছিল এবং 25 তারিখ থেকে এই নতুন বেতন কাঠামোর যে কথা ছিল সেটা যোগ হবে বলে শ্রমিকদেরকে জানানো হয়েছিল। সেই সুবাদেই ধারাবাহিকতায় কিন্তু শ্রমিকদের 25 তারিখ থেকে নতুন বেতন কাঠামো তাদের কর্মে জীবনে ফিরে যাওয়ার কথা রয়েছিল। কিন্তু হঠাৎ করে গতকাল রাত 10টার দিকে মালিক পক্ষরা শ্রমিকদেরকে জানিয়ে দেয় যে তারা নতুন বেতনে তাদেরকে কাজ করাবেন না। এই বলে তারা কিন্তু মালিক পক্ষের যে ভিআইপি গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো তারা বন্ধ করে দেয় এবং তাদের গ্যারেজে হেফাজতে রাখেন। এই জন্য কিন্তু হঠাৎ করে দ্বিতীয়বার এই অবরোধের ধর্মঘট এবং অবরোধের কারণে কিন্তু ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রী সাধারণকে। জি কামাল, আপনাকে ধন্যবাদ।